হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল স্নান করে এখন একটু বেরোবো, মানে কোথায় যাব জানি না। আজকে টোনার কাজ হয়নি, ও বলল যে স্নান করে রেডি হও, একটা জায়গায় যাব। তা কোথায় যাব এখনও আমি জানি না, সারপ্রাইজ দেবে। তো তোমরা দেখতে থাকো কোথায় যাই। তো হাম লোক রেডি হোকার বেরিয়ে গেছি। তো দেখতে থাকো আমরা কোথায় যাই। না, আমি এখনও জানি না যে আমরা কোথায় যাচ্ছি, ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানি না। এই বাজারের দিকে আপাতত যাচ্ছিলাম। তো আমি ফার্স্টে ভেবেছি হয়তো কোনো পার্কে বা মুভি দেখতে নিয়ে যাচ্ছে, কিন্তু পরে দেখলাম যে না, এটা নিয়ে যাচ্ছে আমরা একটা প্রিয় জায়গায়। তো দেখো কোথায় যাই আমরা। তো আমি রাস্তাটা দেখে তো আমি তো জানি যে রাস্তাটা কোথায় কোথায় যায়। তো আমি ভাবছিলাম যে আসলেও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তো আর একটু সামনে যখন আমরা যাই তখন আমি মানে কনফার্ম হয়ে গেছিলাম যে ও আসলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। দেখো এই রাস্তা তোমাদেরও হয়তো অনেকের চেনা, কারণ আমি আগেও ভিডিও করেছি। এই সময়টা আমি বুঝতে পেরেছিলাম যে ও আসলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, মানে আমি আন্দাজ করছিলাম। ওকে বলছিলাম যে এখানে যাচ্ছি কি, ও নানাই বলছিল। তো তারপরে আমি একটুখানি 100-র মধ্যে মানে 50% কনফার্ম ছিলাম যে হয়তো আমার প্রিয় জায়গাটাতেই যাচ্ছি। আর দেখো সাইডে কত জবা গাছ, আগে সর্ষে ছিল, তা এখন সেখানে মানে সর্ষে ওই সাইডে ছিল, মানে আগে যখন যেতাম তো সর্ষে ফুল দেখাতাম, আর এখন দেখো কত রকম ফুল। এটা হলো জবা ফুল। আর এত জোরে সাইকেল চালাচ্ছিল যে আমি ভিডিওটা একটু ভালো করেই করতে পারছিলাম না। এটা কিন্তু কোনো স্পিড বাড়ানো না, ও এরকমই সাইকেল চালাচ্ছিল এত স্পিডে, যেন মনে হচ্ছে আমি বাইকে আছি। তো দেখো কোথায় যাই। আর এই দেখো এই যে সব মানে ওই সাইডেও জবা, আর এই যে হলো সবে ছোট ছোট গাঁদা ফুল লাগিয়েছে। দেখো ভিডিওটাই আমি ঠিক করে করতে পারছি না, এত স্পিডে চালাচ্ছে। সবে ছোট ছোট গাছ হয়েছে, ফুল একটা দুটো করে হয়েছে দেখলাম। আর এই সাইডে দেখো, মানে আমি বললাম যে ভিডিওটা একটু করবো, আস্তে চালাও সাইকেল, তাও চালালো না। কি সুন্দর চেরি ফুল, মানে আমার চেরি ফুল দেখতে খুব ভাল লাগে। আর এই দেখো এই যে হলো আমার মানে লাইফে ফার্স্ট স্কুল, আমি লাইফে ফার্স্ট এই স্কুলে পড়েছিলাম। আর এখন আমার দিদির মেয়ে, ছোটো মেয়ে পড়ে। তো আমি এসেছি আমাদের বাড়ি, মানে আমার বাড়িতে। আর এসে দেখো একটু ঘোরাঘুরি করে এটা ওটা করে ঠরে এখন চলে এসেছি একটা ইউনিক রেসিপি বানাতে। মানে আমি এর আগে খেয়েছিলাম আমার বান্ধবীর বাড়ি, আর এখন আমি নিজে একবার ট্রাই করছি প্রথমবার। এটা হলো আলু, মানে আলু সেদ্ধ করে আলুটা মাখিয়ে নিচ্ছি। আর ওই সাইডে ওটা ছিল সাবু, মানে আমি সাবুর বড়া বানাবো। আর এই হলো পুষি কিটি। ও সাবু নিয়ে, সাবু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই সাবুটা নিয়ে খাচ্ছিল বসে বসে কিটির মতো করে। ওকে আমি পুষি বলি কারণ ও ছোটোবেলা থেকে মানে আমার পেছন 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 মানে একটা পুষি কাটার মতো ঘুরে বেড়াতো। বকা দিতাম, মারতাম, তাও সেই মায়া মায়া মুখ করে আমার পেছন পেছন ঘুরে বেড়াতো। এই জন্য ওকে আমি পুষি বলে ডাকি। আর এই যে টোনা আমাকে একটু লঙ্কা কেটে দিচ্ছিল, মানে আমার এখনও লঙ্কা কুচাতে খুব ভয় লাগে, মানে হাত জ্বালা দেয়। তার জন্য আমাকে সবসময় টোনাই লঙ্কা কুচিয়ে দেয়। আর যদি টোনা না থাকে তো আমি আমারটা সিজার আছে তাই দিয়ে কাটি, হাত দিয়ে কাটি না। আর এদিকে তো পুষি বলছে মেশো পারে না পারে না। আর এদিকে আমি আলুটা ভালো করে মেখে নিলাম। তো তারপরে এই যে বড়া ভাজা শুরু করে দিয়েছি, ছোট ছোট করে একটু মানে চ্যাপটা চ্যাপটা করে দিতে হবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মানে কড়কড়ে ব্যাপারটা থাকে।
তার জন্য সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। যেহেতু আমার এখানে দুটোই সেদ্ধ করা, মানে সাবুও সেদ্ধ করা আর আলুও সেদ্ধ করা, তাই সেদ্ধ হওয়ার ব্যাপারটা নেই, কিন্তু এখানে একটা কড়কড়ে ব্যাপারটা থাকবে, মানে একটু কড়কড় করে ভাজতে হবে লাল লাল করে। তো এই দেখো এদিকে যে এই কটা ভাজা হয়ে গেছে। প্রথমেরগুলো আমি পেঁয়াজ ছাড়া ভেজেছিলাম, পরে আবার এক পেঁয়াজ নিয়ে আসলো, তারপরে আবার পেঁয়াজ দিয়ে ভেজেছি। তো এদিকে পুশিকাট একটা নিয়ে আর কি দেখো খাচ্ছে, আর আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে, রিভিউ দিচ্ছে হ্যাপি। তো আমি বলছি একটু ভিডিও করি, তাও দেখো পোজ দিচ্ছে, মানে একটু ঢং দেখাচ্ছে, ওর মেশোকে মারছে। এই পুরো কিটির মতো এও, মানে ধরো এখানে টোনা যদি আমাকে একটু বকা দেয় বা একটু বড় গলায় কথা বলে, একটু মারে, তাহলে ও মানে মেশোর আর রক্ষা নেই, দেখো কীভাবে মারছে। আমার গায়ে একটু হাত তুললেই হয় এরকম মারবে। তো টোনা ওদিকে বড়া করছিল আর আমি এদিকে তেঁতুলটা মেখে নিলাম। এটা আমি বানিয়েছি। না না, আমি বানিয়েছি। এটা তেঁতুল মাখা, তেঁতুল দিয়ে। ঠিক আছে, হাতটা টান করো, তাহলে বোঝা যাবে। হাতটা টান করো। হাতের তালু কিছু নেই, আমারটা দেখো। এই যে হলো আসল মালিক, নিজে মাখিয়েছে। আর আমি একটু আর কি নাম কামাচ্ছিলাম। লবণ দে আরও। তো এখন আমরা এই তেঁতুল মাখা, মানে টমেটো দিয়ে তেঁতুল মাখা খাই। আর ওদিকে পকোড়া করেছিলাম। তো আমি এখন একটু মানে বাগানে একা একা ঘুরে বেড়াচ্ছি। টোনা কোথায় গেছে কে জানে, বললো একটু বাগানে যাই ঘুরে আসি, কোথায় যে গেছে কে জানে, মানে খুঁজে পাচ্ছি না কোথায় গেছে। দেখা যাক কোথায় পাই গিয়ে মহারাজাকে। গাছে নতুন পাতা এসে গেছে, মুকুল তো ভালোটা দেখছি না, আমের কলি। ওই যে আমাদের বাড়ি, আমি এতটা দূরে চলে এসেছি একা একা। একা না, আমার পেছনে আমার বডিগার্ড আছে। মিকি এখন একটু বিজি আছে, আর ডাকলেও আসবে না। আর ওই সাইডে খেলা হচ্ছে, সবাই খেলা করছে ফুটবল। হ্যাঁ, চলে এসছে বডিগার্ড মিকি। ওর নাম হলো মিকি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা এই সন্ধ্যা এখন টোনার বাড়ির দিকে যাচ্ছি। মানে আমরা এখানে থাকতে আসিনি, এটা আর কি সারপ্রাইজ ছিল। কদিন ধরে আমার একটু মনটা খারাপ ছিল, তাই আর কি আজকে টোনার কাজ ছুটি হয়েছে, তাই আর কি আমাকে বললো রেডি হও এক জায়গাতে ঘুরে আসি। তাই বলে আর কি আমাকে আমাদের বাড়ি নিয়ে এসেছিলো, যাতে মনটা একটু ভালো হয়। তো তারপর সারাদিন খুব মজা টজা করে এখন যাচ্ছি আবার টোনার বাড়ির দিকে। দেখো কেমন অন্ধকার হয়ে গেছে। তো এদিকে আবার গেট পড়ে গেছে, ওই দেখো ওই যে ট্রেন দেখা যাচ্ছে, মানে ট্রেনের আলো। সন্ধ্যা হয়ে গেছে তো, আর এই রাস্তাটাও খুব অন্ধকার। যে টোনা আমরা পেছনে, আমাদের সামনে আবার কয়েকটা মেয়ে আছে, ওরাও আর কি ব্লক করছিল। দেখো ট্রেনটা কি স্পিডে চলে গেল, ভাইরে ভাই। আর এদিকে এরা সব সামনের মেয়েগুলো আর কি সেলফি ভিডিও করতে ব্যস্ত। আর ওই যে ট্রেনটা চলে গেল, আর এখন আমরা পার হয়ে যাব। আর গেট উঠে গেল। তো এদের জুতো রেখে চলে যাচ্ছিল, আর এই দেখো টোনা আমাকে রেখেই চলে যাচ্ছে। আমি আমাকে নিয়ে যাও নিয়ে যাও। আসলে না, ও আর কি এই উঁচুটা আর কি আমি বলছিলাম যে একটু ভিডিও করব ট্রেনের পেছনটা, তার জন্য আর কি আমাকে রেখে ওই সাইডে যাচ্ছিল। আর এই সাইকেলে উঠে পড়েছি। আর
এতক্ষণ মানে অন্ধকারে দেখতে পাওনি, আবার অন্ধকারে দেখতে পাবে না। দেখো কেমন অন্ধকারের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, দেখো। তো বাড়ি এসে সন্ধ্যাবেলায় খেয়ে বেরিয়েছি, মানে আমি খেয়েই বেরিয়েছি যেহেতু, ওই জন্য আর খিদা পাইনি। তো রাতে ভেবেছিলাম খাবো না, তা আবার সেই রাত 9টার দিকে, 10টার দিকে টোনা বলে খিদা পেয়েছে, চলো একটু কিছু খাই। তার জন্য ওই সময় এসে একটুখানি চাউমিন করলাম। তো চাউমিন করে ঠোরে তো আমরা দুজনেই খেতে বসে গেছি একসাথে। তো এদিকে এখন টোনা খাচ্ছে আর ফোন ঘাটাচ্ছে, মানে একটু ফোনে একটা ইম্পর্টেন্ট কাজ করছিল। তা এত ইম্পর্টেন্ট কাজ করছিল, পরে সাকসেস হয়নি। মানে আমার এত হাসি লাগছিল যে খাওয়ার সময়ও না খেয়ে ফোনে ব্যস্ত, আমি বারণ করেছিলাম তারপরেও করলো। তো পরে তো পুরো বলদ হয়ে গেছে, আমাকে বলছে যে তোমার কথা শোনাই ঠিক ছিল, কোথায় এত কষ্ট করে চাউমিন বানালাম, এখন একটু আমাকে খাইয়ে দেবে তা না, আর ওদিকে কাজে ব্যস্ত। তো এখন আমাকে বলছে হয়নি হয়নি, হায় রে ধোকা খেলাম। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।